আচ্ছা, আজকে আমরা একটা বেশ চর্চিত বই নিয়ে কথা বলবো। রন্ডা বর্নের লেখা, বিশ্বজুড়ে সাড়া ফেলা বই, দ্য সিক্রেট। আমাদের হাতে একটা বিস্তারিত পর্যালোচনা আছে, তো আমরা চেষ্টা করব বইটার মূল ভাবনা, এর প্রভাব আর সমালোচনাগুলো একটু খতিয়ে দেখতে। বইটার একদম কেন্দ্রে আছে যে ধারণাটা, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণের নীতি। সহজ কথায় বললে, আমাদের ভাবনা চিন্তা, মানে সচেতন বা অবচেতন, সেটাই নাকি আমাদের বাস্তবতাকে তৈরি করে। ভালো ভাবলে ভালো কিছু ঘটবে, আর খারাপ ভাবলে খারাপ। কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে, বইটা কি বলছে? বইটার যুক্তিটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চিন্তারই নাকি একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আছে। এই চিন্তাগুলো মহাবিশ্বে একটা সিগন্যালের মতো যায়। আপনি যা চাইছেন, ধরুন সম্পদ বা স্বাস্থ্য, সেই চিন্তার কম্পাঙ্কের সাথে যদি নিজের অনুভূতি আর বিশ্বাসটাকে মেলাতে পারেন, তাহলে মহাবিশ্ব নাকি ঠিক সেটাই আপনার কাছে ফেরত পাঠাবে। অনেকটা কি বলবো, একটা মহাজাগতিক ডেলিভারি সিস্টেমের মতো। ইন্টারেস্টিং, বেশ আকর্ষণীয় আইডিয়া তো। আর এর জন্য বইয়ে একটা ফর্মুলা মতো দেওয়া আছে, তাই না? আস্ক, বিলিভ, রিসিভ, মানে চাও, বিশ্বাস করো, গ্রহণ করো। প্রথমে চাইতে হবে, মহাবিশ্বের কাছে স্পষ্ট করে বলতে হবে কি চাই। কিন্তু এখানেই তো একটা প্যাচ, তাই না? আমরা নিজেরা কি সবসময় জানি আমরা ঠিক কি চাই? একদম ঠিক পয়েন্ট। আর তারপরের ধাপটা বিশ্বাস করা যে আপনি ওটা পেয়েই গেছেন। এটা কিন্তু আরও কঠিন। এটা শুধু আশা করা নয়, বরং একদম নিশ্চিত হওয়া, সেই প্রাপ্তির অনুভূতিটা নিয়ে থাকা, আর সবশেষে কৃতজ্ঞতার সাথে সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। এই বিশ্বাস ব্যাপারটার উপর বইটাতে অমচন জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক। আর এই বিশ্বাসটা শক্ত করার জন্য দুটো টেকনিকের কথা খুব শোনা যায়, ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশন। ভিজুয়ালাইজেশন মানে কি? শুধু মনে মনে ছবি দেখা, নাকি আরও কিছু? তার চেয়ে একটু বেশি। ভিজুয়ালাইজেশন মানে হল আপনার লক্ষ্যটা যে এর মধ্যেই পূরণ হয়ে গেছে সেটা খুব স্পষ্ট করে কল্পনা করা। শুধু ছবি দেখা নয়, সেই সাফল্যের যে অনুভূতি সেটাকেও একদম সত্যি বলে অনুভব করা। ওহ, আচ্ছা। আর অ্যাফার্মেশন, ওটা কি? অ্যাফার্মেশন হল ইতিবাচক কিছু বাক্য, প্রতিজ্ঞা, যা প্রতিদিন নিয়ম করে বলতে হয়, মনে মনে বা জোরে। উদ্দেশ্য হল অবচেতন মনকে ওই লক্ষ্যের জন্য প্রোগ্রাম করা। যেমন আমি সফল, আমি সুস্থ, এই ধরনের কথা আর কি। বুঝেছি। আর এর সাথে তো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার কথাও খুব বলা হয়, মানে যা কিছু ভালো আপনার জীবনে আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। এর পেছনে যুক্তিটা কি? কৃতজ্ঞ থাকলে আরও ভালো কিছু আসবে? হ্যাঁ, বইটার দর্শন অনুযায়ী ঠিক তাই। কৃতজ্ঞতার অনুভূতি নাকি একটা খুব শক্তিশালী পজিটিভ এনার্জি তৈরি করে। যখন আপনি যা পেয়েছেন বা যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তখন আপনি ইউনিভার্সকে একটা সিগন্যাল পাঠান যে আপনি আরও ভালো কিছু পাওয়ার জন্য প্রস্তুত। এটা একটা পজিটিভ সাইকেল তৈরি করে বলে দাবি করা হয়। বোঝাই যাচ্ছে কেন বইটা এত জনপ্রিয় হলো। ভাষাটা খুব সহজ, পড়লে বেশ আশা জাগে মনে। আর কিছু গল্পও তো আছে যেখানে লোকেরা বলছে যে এই নীতি ব্যবহার করে তারা উপকার পেয়েছেন। কিন্তু এর কি কোনো সমালোচনা নেই? এত সরল দেখালো, কোনো সমস্যা কি নেই এর মধ্যে? সমালোচনা তো আছেই, এবং বেশ জোরালো সমালোচনা। সবচেয়ে বড় যেটা অভিযোগ সেটা হলো এর সপক্ষে কোনো নির্ভরযোগ্য সায়েন্টিফিক এভিডেন্স নেই। পদার্থবিদ্যা বা মনোবিজ্ঞানের যে প্রতিষ্ঠিত তত্ত্ব, তার সাথে এর ধারণাগুলো ঠিক মেলে না। তাই অনেকেই এটাকে সিউডোসায়েন্স বা ছদ্মবিজ্ঞান বলেন। সিউডোসায়েন্স? আচ্ছা, তার মানে এই যে বলা হচ্ছে শুধু ভাবলেই সব হবে, এটা কি বাস্তবতাকে একটু বেশি সরল করে দেখাচ্ছে না? জীবনে তো চেষ্টা, পরিস্থিতি, সুযোগ, বাধা, কত কিছুই থাকে। ঠিক ঠিক, এখানেই দ্বিতীয় বড় সমালোচনাটা আসে। বইটি ব্যক্তিগত প্রচেষ্টা, সামাজিক বা অর্থনৈতিক বাধা, এমনকি ভাগ্য বা দুর্ঘটনার প্রভাবকে প্রায় মেনেই না। সবকিছুকেই শুধু চিন্তার ফল বলে দেওয়ায় এটা ঠিক বাস্তবসম্মত নয়। আর তৃতীয় একটা বেশ গুরুতর নৈতিক প্রশ্ন ওঠে। সেটা কি? তাহলে কি যারা অসুস্থ বা দরিদ্র বা ধরুন কোনো দুর্ঘটনার শিকার, তাদের নিজেদের নেতিবাচক চিন্তাই এর জন্য দায়ী? এটা এক ধরনের ভিকটিম ব্লেমিং এর ঝুঁকি তৈরি করে, দোষটা যেন ওই ব্যক্তিরই। সত্যি, এই দিকগুলো তো ভাবার মতো। কিন্তু এত সমালোচনা সত্ত্বেও বইটার ইম্প্যাক্ট তো বিশাল।
সারা পৃথিবীতে ৩০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে, ৫০টারও বেশি ভাষায় অনুবাদ। হ্যাঁ, ডকুমেন্টারি ফিল্ম হয়েছে, সিকুয়েল বই বেরিয়েছে। ঠিক, এমনকি ওপ্রা উইনফ্রি, জিম ক্যারি, উইল স্মিথ এরকম অনেক সেলিব্রিটিও নাকি এর দ্বারা প্রভাবিত হয়েছেন। এই বৈপরীত্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নিঃসন্দেহে এর কারণ হয়তো অনেকগুলো। বইটা যে সময়ে বেরিয়েছিল, সেটার মার্কেটিং স্ট্র্যাটেজি, আর মানুষের মনের গভীরে থাকা একটা আশা, মানে নিজের জীবনটাকে কন্ট্রোল করার ইচ্ছা, ভালো থাকার আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলেই হয়তো এত সাফল্য। এটা ঠিক যে বইটা পজিটিভ থিঙ্কিং নিয়ে আলোচনার একটা দরজা খুলে দিয়েছে অনেকের কাছে, তবে মোদ্দা কথা হলো এর শিক্ষাকে একেবারে অন্ধভাবে না নিয়ে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করা আর বাস্তবসম্মত প্রচেষ্টা, পারিপার্শ্বিকতা, এগুলোর সাথে একটা ভারসাম্য রাখাটা খুব জরুরি। সব মিলিয়ে দ্য সিক্রেট একটা ফেনোমেনন। বিতর্ক থাকবেই, আবেদনটা অস্বীকার করার উপায় নেই, আবার সীমাবদ্ধতাগুলো গুরুতর। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। এই বই, এত সমালোচনা, প্রমাণের অভাব, এত কিছু সত্ত্বেও কেন এটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের মনে এতটা দাগ কাটতে পারল? আর এই যে মনস্তাত্ত্বিক মোটিভেশন আর বাস্তব জগতের কার্যকরী পদক্ষেপ, এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি? হয়তো এর উত্তরটা এক একজনের জন্য এক এক রকম হবে।